আচ্ছা, সো আজকের ক্লাসে হচ্ছে আমরা মেইনলি কম্পিউটার গ্রাফিক্স এর কালার মডেলটা নিয়ে আলোচনা করব এবং কালারকে হচ্ছে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, কালার মডেল একটা থেকে আরেকটা কিভাবে কনভার্সন করতে হয়, এরকম সবগুলো টপিকে হচ্ছে আজকে লেকচারে শিখবো। সো কম্পিউটার গ্রাফিক্সে আমরা কালারকে দুইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। এক ধরনের রিপ্রেজেন্টেশনকে বলছি হচ্ছে আমরা অ্যাক্রোমেটিক বা গ্রে স্কেল, আর এটাকে বলছি হচ্ছে আমরা ক্রোমেটিক কালার। সো অ্যাক্রোমেটিক বা গ্রে স্কেল কালার কোনগুলো? যেখানে হচ্ছে আমাদের আরজিবির ভ্যালুগুলো হচ্ছে ইকুয়াল পরিমাণে থাকে। সো আর ইজ ইকুয়াল টু জি ইজ ইকুয়াল টু বি, তিনটা রেড, গ্রিন, ব্লু কম্পোনেন্ট যে আছে প্রাইমারি কালার, এগুলোর পরিমাণ যদি আমি সেম পরিমাণ ধরি, যেমন হচ্ছে আমি যদি ট্যাপলের ভিতরে ধরি 1,1,1 অথবা 0.5,0.5,0.5, এখানে যদি তিনটা পরিমাণই সেম ধরি, তখন হচ্ছে তারা আমাদেরকে একটা ব্ল্যাক অথবা হোয়াইট অথবা এর মাঝামাঝি কোনো একটা কালার দেয়। সো 1,1,1 এই তিনটা কালার কম্বিনেশনে আমরা দেখে আসছি ল্যাবে যে আমরা হচ্ছে একটা হোয়াইট কালার পাই। আবার 0,0,0 দিলে হচ্ছে আমরা একটা ব্ল্যাক কালার পাই, এবং এর মাঝামাঝি কোনো একটা কালার দিলে দেখবেন কালারটা আসে হচ্ছে গ্রে কালার, যদি তিনটা কালারই সমান পরিমাণ থাকে। সো ডিফারেন্ট ইন্টেন্সিটিস অফ গ্রে, এই যে এখানে একটা ডায়াগ্রাম দেখেন, আমার এখানে হচ্ছে একটা লাইটার কালার হোয়াইট। সো হোয়াইটার কালার পাওয়ার জন্য আমি তিনটাকে সেম দিব, লাইক 0.9, 0.9, 0.9 এরকম। দেন আমি যত পরিমাণ হচ্ছে আমার কালারের এই কম্পোনেন্টটা কমাবো, অত হচ্ছে আমার জিরোর দিকে যাবে, এবং জিরোর জন্য হচ্ছে আমি আস্তে আস্তে করে এরকম ডার্কার কালার দেখতে পাবো। তো আগের দিনের যে আমরা মনিটরস দেখতাম বা টিভি দেখতাম, বা হচ্ছে আমাদের আগের দিনের যে হচ্ছে আমাদের স্ক্রিন গুলো দেখতাম, ডিসপ্লেস গুলো, ওইখানে দেখবেন সবগুলো ছিল কি ব্ল্যাক এন্ড হোয়াইট কালার। তখন হচ্ছে অনলি মেজার্ড ইউজিং দি কোয়ান্টিটি অফ লাইট। আমার লাইটের পরিমাণটা যদি খুব বেশি হয় তখন হচ্ছে আমি একটা লাইটের কালার দেখতাম, লাইটের পরিমাণটা যদি খুব কম হতো তখন হচ্ছে আমি একটা ডার্কার কালার দেখতাম। সো গ্রে দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারতাম যে আমার হচ্ছে কোন কালারটা একটু ডিফারেন্ট আর কোন কালারটা হচ্ছে সেম। একটা মুভি দেখছি, মুভিতে হচ্ছে একজনকে মনে হচ্ছে এই একটা লাইটার কালারের ড্রেস পরে আছে, আরেকজনকে মনে হচ্ছে একটু ডার্কার কালারের ড্রেস পরে আছে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি মেনটেন হতো যে আমার কোয়ান্টিটি অফ লাইট দিয়ে, লাইটটা যদি একটু বেশি হতো তখন একটু লাইটার কালার, লাইটটা যদি আমার একটু কম হতো তখন একটু ডার্কার কালার দেখতে পেতাম। ল্যাক অফ হিউ, স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেস, আমার যে পিওর কালার এই জিনিসটার মিসিং ছিল। সো অ্যাক্রোমেটিক বা গ্রে স্কেল কালার সেগুলোকে বলছে যেখানে হচ্ছে আমার আরজিবি এই তিনটার পরিমাণ হচ্ছে সেম হবে। তাহলে যদি ডিফারেন্ট ডিফারেন্ট হয় তখন কি হবে? যদি আরজিবি বা রেড, গ্রিন, ব্লু এই তিনটার পরিমাণ ডিফারেন্ট ডিফারেন্ট হয় তখন হচ্ছে আমরা ক্রোম্যাটিক কালার পাবো। সেটাকে বলছি আমি ক্রোম্যাটিক কালার বা ডিফারেন্ট ডিফারেন্ট কালার। সো রেড এর সাথে গ্রিন মিশালে একটা কালার হয়, ব্লু এর সাথে আমার গ্রিন মিশালে ডিফারেন্ট একটা কালার হয়, তখন যে আমার কালার কম্বিনেশনটা পাবো সেটা হচ্ছে আমার ক্রোম্যাটিক কালার। আমাদের রিয়েল লাইফে আমরা হচ্ছে আমাদের সব ধরনের কালার আসে হচ্ছে লাইট থেকে। সো আমাদের সূর্য থেকে যে আলোটা আসে ওই আলো থেকে আমাদের সবগুলো কালারই হচ্ছে মিক্স আপ করে থাকে। প্রত্যেকটা লাইট থেকে যে আমার কালারটা পাচ্ছি, ওই লাইটের হচ্ছে একটা ওয়েভ লেন্থ থাকে। সো ওই ওয়েভ লেন্থটা যদি আমাদের 380 ন্যানোমিটার থেকে এবং 780 ন্যানোমিটার মধ্যে হয়, তখন হচ্ছে শুধুমাত্র আমরা কালার দেখতে পাই, বা এর মধ্যে যে কালার গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের জন্য শুধু ভিজিবল। এর বাদে এর কম হোক বা বেশি হোক, যেমন গামা রেইস, এক্স রেইস, ইউভি রেইস, আবার বেশি হচ্ছে ইনফ্রারেড, মাইক্রোওয়েভস, টিভি, রেডিও ওয়েভস, এই ধরনের লাইট গুলো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই না, কারণ হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ গুলো হচ্ছে এই রেঞ্জের বাহিরে। সো এতটুকু পোর্শন 380 থেকে 780, বা একটু অ্যাপ্রক্সিমেটলি বলতে গেলে 400 থেকে 700-র মধ্যে যে আমাদের যে রেঞ্জটা, এটাকে বলছি আমি ন্যারো ব্যান্ড। সো এই যে ন্যারো ব্যান্ড, এটার মধ্যে যতগুলো কালার্স আছে, লাইক প্রাইমারি কালার্স তিনটা, রেড, গ্রিন এবং ব্লু, এবং এগুলোর কম্বিনেশনে যে কালার্স গুলো আসছে এই সবগুলোই হচ্ছে আমরা দেখতে পাই। সো এগুলো তাহলে অ্যাকচুয়ালি আসে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম থেকে। আমাদের তাহলে যদি আমি এই কালার গুলোকে একটা ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা হচ্ছে যে ডায়াগ্রামটা ইউজ করি সেটাকে বলি হচ্ছে ক্রোম্যাটিসিটি ডায়াগ্রাম। ক্রোম্যাটিসিটি ডায়াগ্রামটা কিরকম? আমার এই জায়গাটায়, এটা যেহেতু 2D তে, আমার ডায়াগ্রামটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এই জায়গাটায় ঠিক কর্নার রাইটে দেখেন 700 ন্যানোমিটার, আবার এই কর্নার লেফট সাইডে এই কর্নারে দেখেন 500, 520 এখানে এরকম, অ্যান্ড নিচে হচ্ছে 440, 420, 380 এই জায়গাটা। তো আমার এগুলো যদি একটা ওয়েভ লেন্থ হয়, তাহলে দেখেন আমার এই পোর্শনে 500-এর আশেপাশে গেছিল গ্রিন কালার ছিল। তো এই জায়গাটায় হচ্ছে গ্রিন কালার রাখা হয়েছে, এই জায়গাগুলোতে গ্রিন কালার। আবার 700-এর আশেপাশে ছিল আমার রেড কালার, তো এই আশেপাশে দেখেন আমার রেড কালার বাউন্ডারি গুলো। দেন এই বাউন্ডারিটা দেখেন আমার ব্লু কালারের জন্য। সো ক্রোম্যাটিসিটি ডায়াগ্রামটা এরকমই যে আমার পুরোপুরি বাউন্ডারি সাইডে হচ্ছে আমি কি পাচ্ছি, এক একটা কালার পাচ্ছি।
তো এই জায়গাটা হচ্ছে আমার রেড কালার, এই জায়গাটা হচ্ছে আমার ব্লু কালার, এই জায়গাটা হচ্ছে আমার গ্রিন কালার। এখন রেড এবং গ্রিন মিলে হচ্ছে আমার ডিফারেন্ট ডিফারেন্ট কালার আসতে পারে। সো এর মাঝে দেখেন অনেক ধরনের কালার আমি দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে। সো রেড এবং গ্রিন এই দুটাকে যদি আমি পারফেক্ট পরিমাণে মিক্স করি, দেখবেন যে আমার একটা জায়গায় আসে হচ্ছে ইয়েলো কালার। সো এটা হচ্ছে আমার ইয়েলো কালার। দেন ব্লু এবং গ্রিনকে যদি আমি মিক্স করি, মাঝামাঝি দেখবেন আমার একটা জায়গায় আসবে হচ্ছে সায়ান কালার। দেন রেড এবং ব্লুকে মিশালে আসবে হচ্ছে আমার ম্যাজেন্টা কালার। সো এটা ম্যাজেন্টা কালার, এটা হচ্ছে আমার সায়ান কালার। এখন যদি আমি তিনটা কালারকে একসাথে মিক্স করি, রেড, গ্রিন এবং ব্লু, তিনটাকে যদি আমি 1 দিই, আমরা কি কি পাবো বলেছিলেন? একটা হোয়াইট কালার। সো এই হোয়াইট কালারটা তাহলে ঠিক এই মাঝে এই জায়গাটা হচ্ছে আমি একটা হোয়াইট কালার পাবো। তাহলে দেখেন আমার ইয়েলো এর ঠিক অপোজিটে, ইয়েলোর ঠিক অপোজিটে এই জায়গাটা হচ্ছে আমার একটা ব্লু কালার। সায়ানের ঠিক অপোজিটে আমার এই জায়গাটা হচ্ছে একটা রেড কালার। আমার গ্রিনের ঠিক অপোজিটে এই জায়গাটা হচ্ছে একটা ম্যাজেন্টা কালার। ঠিক মাঝের এই পোর্শনটা হচ্ছে আমি পাচ্ছি একটা হোয়াইট কালার। তার মানে রেড কালারের ঠিক কমপ্লিমেন্টারি কালারটা হচ্ছে আমার সায়ান কালার, ব্লু কালারের কমপ্লিমেন্টারি কালারটা হচ্ছে আমার ইয়েলো কালার, অ্যান্ড গ্রিন কালারের কমপ্লিমেন্টারি কালারটা হচ্ছে আমার ম্যাজেন্টা কালার। কমপ্লিমেন্টারি বলতে তাহলে কি বোঝাচ্ছি? আমার হোয়াইট যেহেতু 1, সো আমি 1 থেকে যদি সায়ানটা বিয়োগ করলাম, তাহলে সায়ানের পরিমাণটা বিয়োগ করলে আমি পাবো কি? সায়ানের ঠিক অপোজিটে যে আছে মানে হচ্ছে রেড কালারটা, সো আমি পাবো হচ্ছে রেড কালার। আবার 1 থেকে যদি আমি এমটাকে বা ম্যাজেন্টাকে বিয়োগ করি, তাহলে ম্যাজেন্টা ঠিক অপোজিটে আছে হচ্ছে আমার গ্রিন কালার। আবার আমি যদি 1 থেকে ইয়েলো কালারটাকে বিয়োগ করি, ইয়েলো কালারের ঠিক অপোজিটে আছে হচ্ছে আমার ব্লু কালার, সো ব্লু কালার। সো তার মানে রেড, গ্রিন, ব্লু এই তিনটার ঠিক কমপ্লিমেন্টারি কালার হচ্ছে সায়ান, ম্যাজেন্টা এবং ইয়েলো। সো কমপ্লিমেন্টারি কালার্স গুলো তাহলে হচ্ছে আমি এই ক্রোমাটিসিটি ডায়াগ্রাম থেকে পেতে পারি। এখন মনে করেন আমি হচ্ছে চাচ্ছি কোন একটা ডিসপ্লে আমি বানাবো, এমন একটা ডিসপ্লে বানাবো যে ডিসপ্লেতে হচ্ছে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখতে চাচ্ছি, একটা ক্রোমাটিক ডিসপ্লে। সো ডিসপ্লেটা বানানোর জন্য আমি চাইলে এই গ্রিন কালারটা ইউজ করতে পারি, বা আমি যে এলইডিটা ইউজ করব এটা হচ্ছে এই গ্রিন কালারটা বানাতে পারে, এরকম হতে পারে। দেন হচ্ছে এই হচ্ছে রেড কালারটা 640 যে ওয়েভলেন্থ, এই জায়গাটা রেড কালারটা হচ্ছে সে জেনারেট করতে পারে। অ্যান্ড একটা ব্লু নিলাম 380 ন্যানোমিটার এই জায়গাটা। এখন এই তিনটা আমি যদি এলইডি ইউজ করি, এই এলইডি ইউজ করে আমার যে ডিসপ্লেটা ক্রিয়েট করা হবে, এটার জন্য কি একটা ট্রায়াঙ্গেল ফর্ম হবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এই ট্রায়াঙ্গেলের মধ্যে যতগুলো আমার কালার পসিবল, এই সবগুলো কালারই তাহলে হচ্ছে আমার ওই ডিসপ্লেটা দেখাতে পারবে। এই জিনিসটাকে বলে হচ্ছে কালার গ্যামিউট। সো কালার গ্যামিউটটা কি? আমি যদি তিনটা কালার নেই, RGB এবং RGB তিনটা কম্বিনেশনে যে আমার ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট হলো, ওই ট্রায়াঙ্গেলের মধ্যে যত কালার পসিবল ওই সবগুলো কালারই হচ্ছে আমার ওই ডিসপ্লেটা দেখাতে পারবে, এবং এটাকে বলছি আমি কালার গ্যামিউট। তো এখন মনে করেন আমি যদি চাই আমার হচ্ছে ডিসপ্লেতে অনেক বেশি কালার দেখাবে, তখন আমি চেষ্টা করব এই ট্রায়াঙ্গেলের পরিমাণটা ইনক্রিজ করার। যত বেশি কালার দেখাতে চাবো অত হচ্ছে চেষ্টা করবো আমি ট্রায়াঙ্গেলের পরিমাণটা ইনক্রিজ করার। বাট ইন রিয়ালিটি আমি হচ্ছে চাইলেও এই পুরাটা হচ্ছে একবারে কভার করতে পারবো না। কারণ কি? যদি আমি একেবারে সবগুলো হচ্ছে একেবারে কর্নারে ধরি, এই জায়গাটা একটা গ্রিন কালার, এই জায়গাটা হচ্ছে আমার একটা ব্লু কালার, এবং এই জায়গাটা হচ্ছে আমার একটা রেড কালার, তাহলে ট্রায়াঙ্গেলটা কিরকম আসবে? এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেন হচ্ছে এখান থেকে এখানে। তারপরেও কিন্তু কিছু অংশ যে বাদ চলে যাবে, এই অংশগুলো হচ্ছে বাদ চলে যাবে। সো আমরা যতই চেষ্টা করি আমাদের হচ্ছে ন্যাচারাল কালারের সাথে আমি মেলাতে পারছি না, বাট যত হচ্ছে আমি ট্রায়াঙ্গেলটা ইনক্রিজ করব, ট্রায়াঙ্গেল এরিয়াটা, অত হচ্ছে আমার কালারটা আমি অত বেশি দেখতে পাবো। সো এর জন্য হচ্ছে আমার ডিসপ্লেতে যত বেশি আমার অ্যাকুরেট এলইডি ইউজ করা হবে, অত বেশি আমার প্রাইসটাও বাড়বে, প্লাস হচ্ছে আমি কালারটাও অত বেশি সুন্দর দেখতে পাবো। সো এটাকে বলছি আমি কালার গ্যামিট। সো এখন ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমার কাছে আছে। সো আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালারকে ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মডেল দেখি। সো আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে আমরা বা এই লেকচারে হচ্ছে আমরা মেইনলি RGB, CMY এবং HSV এই তিনটা মডেল কভার করব। বাট এগুলো বাদেও আমাদের HLS, YAQ, দেন হচ্ছে YUV এরকম অনেক ধরনের মডেলই আছে। বাট আমরা ফর দিস সেমিস্টার অনলি RGB, CMY এবং HSV টাই দেখবো। সো RGB-টা কি, CMY-টা কি এবং HSV-টা কি, এই তিনটা মডেলটা হচ্ছে আগে দেখি। তারপর এই তিনটার কনভার্সন গুলো কিরকম ভাবে হবে, লাইক RGB থেকে CMY, CMY থেকে HSV, এই কনভার্সন গুলো কিভাবে হবে সেটা হচ্ছে দেখবো। তো ফার্স্টে আসি তাহলে আমার
আরজিবি বা আরজিবি কে বলা হচ্ছে অ্যাডিটিভ কালার মডেল। তো অ্যাডিটিভ কালার মডেল মানে কি? অ্যাডিটিভ কালার মডেলের মানে হচ্ছে আমি যত বেশি কালার মিক্স করব অত বেশি হোয়াইট দেখাবে কালারটাকে। সো যত বেশি কালার যদি আমি মিক্স করি অত বেশি আমাকে হোয়াইট দেখায়। এটা কিন্তু আমার আরজিবির সাথেই মিলে। আরজিবির তিনটা কম্পোনেন্ট যদি আমি 1,1,1 দিই তাহলে কিন্তু আমার কি আসছিল, একটা হোয়াইট কালার আসছিল। সো এখানে দেখেন আমার রেড কালারের সাথে আমি গ্রিন কালারকে মিক্স করেছি, পেয়েছি হচ্ছে একটা ইয়েলো কালার। গ্রিন কালারের সাথে ব্লু কালারকে মিক্স করেছি, একটা হচ্ছে সায়ান কালার পেয়েছি। দেন রেড কালারের সাথে একটা হচ্ছে আমি ব্লু কালারকে মিক্স করেছি, আমি হচ্ছে ম্যাজেন্টা কালার পেয়েছি। সো এই তিনটার কম্বিনেশনে আবার মাঝে দেখেন আমার একটা হোয়াইট কালার পেয়েছি। সো তার মানে আমি যত বেশি কালার মিক্স করবো অত বেশি কালার হচ্ছে লাইটার বা হোয়াইট হবে, যত কম মিক্স করবো অত হচ্ছে ডার্কার হবে। তো এটা কিসের জন্য প্রযোজ্য? এটা হচ্ছে আমাদের মনে করেন যে আমার লাইট সোর্স থেকে কোনো একটা লাইট আসছে, সেটা হচ্ছে আমাদের ডিরেক্টলি চোখে আসছে। লাইক আমরা যে ডিসপ্লেস গুলো দেখি, ওই ডিসপ্লেতে একটা এলইডি ইউজ করা হয়। সে এলইডি গুলো থেকে যখন আলো আসে, ওই আলোগুলো যখন মিক্স আপ হয় তখন হচ্ছে লাইটার দেখায়। সো আরজিবি কালার মডেলটাকে আমি কি হবে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি সেটা একটু দেখি। এটার মডেলের ডায়াগ্রামটা একটু দেখি। সো মনে করেন তিনটা কালারকে হচ্ছে আমি তিনটা অ্যাক্সিসে রাখলাম। একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে গ্রিন কালার, একটা হচ্ছে ব্লু কালার। সো এই তিনটা অ্যাক্সিসে আমি হচ্ছে এখন একটা কিউব ড্র করি। সো এই কিউবটা যদি ড্র করি এই জায়গাটায়, তাহলে প্রত্যেকটা যদি আমি লেন্থটাকে 1 ধরে নিই, এই লেন্থটা হচ্ছে 1, এই লেন্থটা হচ্ছে 1, এই লেন্থটা হচ্ছে 1, এই লেন্থটা হচ্ছে 1, মানে কিউবের প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে 1। তাহলে আমার যদি অরিজিনটা এটা হয় তাহলে অরিজিনটা হচ্ছে 0,0,0 এবং 0 থেকে এই জায়গাটা হচ্ছে 1। সো রেড কালারের জন্য আমার কোঅর্ডিনেটস আসে হচ্ছে এই জায়গাটায় রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এই সিরিয়ালে আমরা বসাবো। সো রেডটা হচ্ছে 1, বাকি দুটা হচ্ছে 0। গ্রিন কালারের জন্য আমার আসে হচ্ছে রেডটা হচ্ছে 0, গ্রিনটা হচ্ছে 1 এবং ব্লুটা হচ্ছে 0। ব্লু কালারের জন্য আসে হচ্ছে রেডটাও 0, গ্রিনটাও 0 এবং ব্লুটা হচ্ছে 1। তো তিনটা কোঅর্ডিনেটস আমি পেয়ে গেলাম, এই কোঅর্ডিনেটটা, এই কোঅর্ডিনেটটা এন্ড এই কোঅর্ডিনেটটা, তিনটা কোঅর্ডিনেটস আমি পেয়ে গেলাম। এখন দেখেন রেড এবং গ্রিন কালার মিশে আমার কি হয়, আবার এখানে হচ্ছে একটা ইয়েলো কালার হয়। সো ইয়েলো কালারে তাহলে কোঅর্ডিনেটসটা কি হবে? আমার রেডে হচ্ছে 1, গ্রিনে হচ্ছে 1, ব্লুতে হচ্ছে 0। আবার ব্লু এবং রেড কালার মিশে হচ্ছে আমার হয় হচ্ছে সায়ান কালার। সায়ানের জন্য তাহলে হবে হচ্ছে রেড 1, গ্রিন হচ্ছে আমার 0, ব্লু হচ্ছে আমার 1 এবং লাস্টে হচ্ছে আমার গ্রিন কালার এবং ব্লু কালারের জন্য হচ্ছে আমি একটা ম্যাজেন্টা কালার পাচ্ছিলাম। সো ম্যাজেন্টার জন্য আমার হবে হচ্ছে কোঅর্ডিনেটসটা রেডটা হচ্ছে 0, গ্রিনটা হচ্ছে 1, ব্লুটা হচ্ছে 1। তাহলে তিনটা কোঅর্ডিনেটস তিনটা কালারের জন্য আমি পেয়ে গেলাম রেড কালার এবং গ্রিন কালার এবং ব্লু কালার থেকে। এখন তাহলে মাঝের এই কালারটা একেবারে অরিজিনাল কালারটা, এই জায়গাটা কি হবে? যেহেতু 0,0,0 এবং অ্যাডিটিভ কালার মডেল, আমার এই জায়গাটা আসবে হচ্ছে ব্ল্যাক কালার। 0,0,0 যত কম মিশাবো আমি তো হচ্ছে আমার ডার্কার কালার আসবে, সো ব্ল্যাক কালার। এবং এই জায়গাটা এখানে হচ্ছে আমার সবগুলোই 1,1,1। সো এই জায়গাটা আসবে হচ্ছে আমার একটা হোয়াইট কালার বা ডাব্লিউ লিখলাম আমি। So এটা হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কোঅর্ডিনেটস দিয়ে দেখালে, এবং দেখতে হচ্ছে অনেকটা এই যে রিপ্রেজেন্টেশনটা এরকম হয় এন্ড দেখতে হচ্ছে অনেকটা তখন এরকম লাগে। সেখানে দেখেন আমার ব্লু কালারটা, এখানে ব্লু এর সাথে আমি রেড কালার মিক্স করেছি, এই জায়গাটা হচ্ছে ম্যাজেন্টা পেয়েছি কিউবটাতে। দেন এখানে আমার একটা ইয়েলো পেয়েছি কার কার সাথে মিক্স করে, এখানে হচ্ছে রেড কালার অ্যান্ড গ্রিন কালারের সাথে মিক্স করে। আবার হচ্ছে গ্রিন কালারের সাথে আমার যদি ব্লু কালারটা মিক্স করে এই জায়গাটা দেখেন স্যান্ড কালার পেয়েছি। তিনটা মিক্স আপ করে আমার কিউবের উপরের জায়গাটায় পাচ্ছি হচ্ছে হোয়াইট কালার অ্যান্ড এটার পিছনের দিকে এরকম ব্যাকগ্রাউন্ড দিকে পিছনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে এই জায়গাটা হবে হচ্ছে আমার ব্ল্যাক কালার। সো এটাই তাহলে আমার এই কালার কিউবটা ফর আরজিবি মডেল। এখানে দেখেন একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে 8 বিট পার চ্যানেল ইউজ করা হয়েছে। সো 8 বিট মানে কি, আমার একটা কালারকে রিপ্রেজেন্ট করার জন্য 8টা বিট ইউজ করা হয়েছে কালার কিউবটা ড্র করার জন্য। সো 8টা বিট, তার মানে কি আমার যদি তিনটা ইউজ করি আমি আর জি বি, এটা 8টা, এটা 8টা, এটা 8টা, টোটাল আসবে হচ্ছে আমার 24টা। সো আমার পুরো কালার কিউবটা হচ্ছে এখানে 24 বিটের কালার কিউব এখানে ইউজ করা হয়েছে। সো একটা যদি আমি 8 বিট ইউজ করি একটার জন্য, তাহলে আমার একটার জন্য আসে হচ্ছে 2^8 বা হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। 0 থেকে 255 পর্যন্ত আমার হচ্ছে টোটাল 256টা। তো এই ক্যালকুলেশনটা আমি একটু পরে দেখবো, জাস্ট এতটুকু মনে রাখেন এখন যে আমি হচ্ছে 8 বিট পার চ্যানেল ইউজ করেছি, তাহলে তিনটার জন্য আসবে হচ্ছে আমার 24 বিট।
সো সিমিলারলি এখন আরজিবি মডেলের মতো, আরজিবিটা ছিল হচ্ছে আমার অ্যাডিটিভ কালার মডেল। সিমিলারলি যদি আমি এটার অপোজিটটা চিন্তা করি, তখন হচ্ছে আমার আসবে যে মডেলটা, সেটা হচ্ছে সাবট্রাকটিভ কালার মডেল। এবং যেহেতু আমি আরজিবি এর কমপ্লিমেন্ট তিনটা কালার পেয়েছি, সিএমওয়াই, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, এই তিনটাকে বলছি হচ্ছে আমি সাবট্রাকটিভ কালার মডেল। সাবট্রাকটিভ কালার মডেল হচ্ছে সেটাকেই বলি যেখানে হচ্ছে আমি কালার গুলোকে মিক্স করলে, যত বেশি মিক্স করব অত বেশি আমি ডার্কার কালার পাবো, আর যত কম মিক্স করবো অত বেশি হচ্ছে আমার একটা লাইটার কালার পাবো। এইটা হচ্ছে আমার রিয়েল লাইফের পিগমেন্টের সাথে মিলে। যখনই হচ্ছে আমি কোনো একটা কিছু প্রিন্ট করব বা হচ্ছে পেইন্টিং করব, তখনই কি আমার যত বেশি কালার মিক্স করব অত বেশি কালারটা ডার্কার বা মাডি ব্ল্যাক দেখাবে, একটু বেশি মাডি ব্ল্যাক দেখাবে। সো এই জিনিসটা আমাদের রিয়েল লাইফে কেমন ভাবে হয়, যদি আমার কাছে একটা লাইট থাকে, ওই লাইটটা থেকে আমার যদি হোয়াইট লাইট চলে আসে, দেন এখানে যদি একটা অবজেক্ট থাকে, অবজেক্টের মধ্যে হোয়াইট লাইটটা হচ্ছে যে অংশগুলো অ্যাবজর্ব করে সেটা হচ্ছে আমরা দেখি না, যেটা হচ্ছে রিফ্লেক্ট করে দেয়। হোয়াইট লাইট থেকে যে জিনিসটা রিফ্লেক্ট হয়ে আমার কাছে আসে সেটাই হচ্ছে আমি দেখতে পাই। সো হোয়াইট লাইট থেকে যদি আমার রিফ্লেক্ট হয়ে রেড কালারটা আসে, তাহলে হচ্ছে আমি রেড কালারটা দেখতে পাবো। আর এখানে অ্যাবজর্ব হবে হচ্ছে আমার গ্রিন কালারটা অ্যান্ড ব্লু কালারটা অ্যাবজর্ব হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে তাহলে সাবট্রাকটিভ কালার মডেল। আমি হোয়াইট থেকে এই জিনিসটা সাবট্রাক্ট করে শুধুমাত্র রেডটাকে পাচ্ছি। সো এইটাকে হচ্ছে আমি তখন দেখতে পাচ্ছি। সো আমাদের রিয়েল লাইফে যখন আমি প্রিন্টিং করি বা হচ্ছে পেইন্ট করি কিছু একটা, তখন হচ্ছে আমরা এই যে সাবট্রাকটিভ মডেলটা ইউজ হবে। আপনারা যখন প্রিন্টিং এর জন্য আপনার হচ্ছে পেইন্টটা কিনেন বা হচ্ছে আপনার ইংটা কিনেন, কালিটা যখন কিনতে যাই আমরা, তখন দেখবেন সিএমওয়াই জিনিসটা লেখা থাকে, সায়ান, ম্যাজেন্টা অ্যান্ড ইয়েলো। অ্যান্ড সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, এখানে দেখেন তিনটাকে মিক্স করলে তিন ভাবে আমরা তিন ধরনের কালার পাই। ইয়েলোকে যদি আমি সায়ানের সাথে মিক্স করি, তখন হচ্ছে আমি কি পাচ্ছি, একটা গ্রিন কালার পাচ্ছি। যখন আমি ইয়েলোর সাথে একটা ম্যাজেন্টা কালার মিক্স করছি, তখন হচ্ছে রেড কালার পাচ্ছি। আর যখন আমি ম্যাজেন্টার সাথে সায়ান কালারকে মিক্স করছি, তখন হচ্ছে আমি ব্লু কালার পাচ্ছি। সো রেড, গ্রিন, ব্লু, সি এম ওয়াই, একটা কমপ্লিমেন্টারি হচ্ছে আরেকটা। বাট আমি যদি রেড এবং গ্রিনকে মিক্স করি, তখন হচ্ছে আমি কি পাচ্ছি, তখন হচ্ছে আমি ইয়েলো পাচ্ছিলাম। সো সিমিলারলি যদি আমি ম্যাজেন্টা এবং ইয়েলোকে মিক্স করি, তাহলে কি পাওয়ার কথা, ম্যাজেন্টা এবং ইয়েলো, রেড কালার পাওয়ার কথা। সো দেখেন আমি এই জায়গাটা রেড কালার পেয়েছি। সো যদি কখনো ভুলে যাই যে আপনি হচ্ছে কোনটার জন্য কোন কালারকে মিক্স করলে কি পাচ্ছেন, কিভাবে বের করবো? সো রেড, গ্রিন, ব্লু, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো। রেড এবং গ্রিনকে মিশালে তাহলে ইয়েলো কালার পাবো, গ্রিন এবং ব্লুকে মিশালে তাহলে সায়ান কালার পাবো, রেড কালার এবং ব্লু কালার মিশালে এই ম্যাজেন্টা কালারকে পাবো। সো কখনো যদি ভুলে যাই, আপনি হচ্ছে যে দুটাকে মিক্স করলেন ওই দুটার কমপ্লিমেন্টারি কালার আছে, ওই কমপ্লিমেন্টারি কালার বাদে যেটা আছে সেটা হচ্ছে আমি পাবো। সেভাবে ডিরেক্টলি আপনি বের করে নিতে পারেন। সো সাবট্রাকটিভ কালার মডেলকে আমরা তাহলে সেম ভাবে এখানে এটার মতো করে ড্র করতে পারি। এখানে হচ্ছে মনে করেন সি ধরলেন, এখানে ম্যাজেন্টা ধরলেন, এখানে হচ্ছে ইয়েলো ধরলেন, মাঝে কোনটার সাথে কোনটা মিক্স হয় এটা লিখে এই জায়গাটায় আপনি ড্র করলেন। ড্র করলে দেখতে হচ্ছে অনেকটাই যেরকম লাগবে, যে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, এটাকে হচ্ছে আপনি এক একটা অ্যাক্সিসে ধরে, দেন হচ্ছে আপনি যদি মাঝের কালার গুলোকে লিখেন, গ্রিন, দেন হচ্ছে ব্লু অ্যান্ড রেড, এগুলোর কোঅর্ডিনেটস গুলো সেম ভাবে আপনি বের করতে পারবেন। অ্যান্ড এটার কালার কিউবটা দেখেন, আপনি যখন এই জায়গাটা আসবেন, সবগুলো হচ্ছে 1,1,1 এবং অরিজিনটা হচ্ছে আমার 0,0,0। এটার ক্ষেত্রে জিনিসটা হচ্ছে উল্টাই যাবে। এটা হচ্ছে তখন ব্ল্যাক হয়ে যাবে, যেহেতু সিএমওয়াই, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং সাবট্রাকটিভ কালার মডেল, যত বেশি মিক্স করবো অত হচ্ছে আমার ব্ল্যাক হবে। সো ব্ল্যাক। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে আমার হোয়াইট হবে, যত বেশি কম মিক্স করবো আমি অত বেশি হোয়াইটার হবে। সো এই জায়গাটা দেখেন, আমার এই জায়গাটা এখন কালার কিউবে ব্ল্যাক এসছে, এটা ঠিক ব্যাকগ্রাউন্ডে পিছনে হচ্ছে আমি হোয়াইট পাবো। সো এটাই হচ্ছে আমার তাহলে সায়ান, ম্যাজেন্টা এবং ইয়েলো এটার মডেলটা, বা হচ্ছে এটাকে আমি ডিরেক্টলি বলতে পারি সাবট্রাকটিভ কালার মডেল। এখন সাবট্রাকটিভ কালার মডেলকে আমি যদি আমার আরজিবি তে কনভার্ট করতে চাই, কি করতে পারি, আমি হচ্ছে ডিরেক্টলি যে 1 থেকে বিয়োগ করতে পারি। তো এই জিনিসটা আমরা মাত্র দেখলাম যে আমি যদি 1 থেকে কোন একটা কালারকে বিয়োগ করি, ওইটার হচ্ছে আমি কমপ্লিমেন্টারি কালারটা আবার পাই। সো সি এর কমপ্লিমেন্টারি কালার হচ্ছে রেড, রেড এর কমপ্লিমেন্টারি কালার হচ্ছে সায়ান। সো 1 থেকে একটা বিয়োগ করলে আমি আরেকটা পাবো। সো সিম্পলি আরজিবি থেকে সিএমআই বললে, আরজিবি যদি আমাকে 0.9, দেন হচ্ছে 0.1, 0.3 এরকম দেওয়া থাকে, সিএমআই কনভার্সন করতে বললে আমি হচ্ছে ডিরেক্টলি 1 থেকে মাইনাস করে দেবো, সি এম ওয়াই। 1 থেকে 0.9 বিয়োগ করলে 0.1 আসবে, দেন হচ্ছে 1 থেকে 0.1 বিয়োগ করলে হচ্ছে আমার 0.9 আসবে, অ্যান্ড 1 থেকে হচ্ছে যদি আমি 0.3 বিয়োগ করি তাহলে হচ্ছে 0.7 আসবে। সো এই জিনিসটা হচ্ছে আমি ডিরেক্টলি 1 থেকে বিয়োগ করে কনভার্সন করে ফেলতে পারবো।
তো এটা হচ্ছে একেবারে সিম্পল। এখন CMY বাদেও একটা ছোট্ট একটা এক্সট্রা আমরা ফ্ল্যাগ ইউজ করি, সেটা হচ্ছে CMYK। এই কেটাকে হচ্ছে আমরা একটা এক্সট্রা ফ্ল্যাগ হিসেবে ইউজ করি। সেটা কোথায়? আমার মনে করেন আমি হচ্ছে প্রিন্টার দিয়ে প্রিন্ট করব। সো প্রিন্টার দিয়ে যদি আমি প্রিন্ট করতে চাই, আমি সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এই তিনটা ইউজ করেই প্রিন্ট করতে পারি, তাই না? এবং এই তিনটার কম্বিনেশন হচ্ছে আমি এই মাডি ব্ল্যাকটা পাই। বাট এই ব্ল্যাকটা কি ট্রু ব্ল্যাক? এটা কিন্তু না, আমি বলছি মাডি ব্ল্যাক, তাই না? মাডি ব্ল্যাক, নট ট্রু ব্ল্যাক। সো ট্রু ব্ল্যাকটা আমার যেরকম খনিজ থেকে, মিনারেলস থেকে বা হচ্ছে কয়লা থেকে, এরকম জিনিসপাতি থেকে বের করাটা ইজিয়ার, প্লাস হচ্ছে দামও কম, প্লাস হচ্ছে আমার ব্ল্যাকটা একেবারে ট্রু আসছে। বাট মাডি ব্ল্যাকটা কি আমার বানানোটা হচ্ছে খরচও বেশি, আবার ট্রু ব্ল্যাকও আসছে না। সো এই জন্য আমরা যেটা করি, আমরা হচ্ছে ব্ল্যাক কালারটাকে হচ্ছে আলাদাভাবে ইউজ করি এবং সায়ান, ম্যাজেন্টা, ইয়েলোটাকে হচ্ছে আলাদাভাবে ইউজ করি। সো এখানে দেখেন আমরা CMY ইউজ না করে তাহলে প্রিন্টিং এর জন্য কোন জিনিসটা ইউজ করছি? CMYK, যেখানে কেটা হচ্ছে একটা ফ্ল্যাগ বলতে পারেন। কে যদি আমার যদি 1 হয় তখন হচ্ছে আমি CMYটাকে ইউজ করব না, আমি হচ্ছে ব্ল্যাক কালারটাকে ইউজ করব, একটা ব্ল্যাক কালার ইউজ করবো এক্সট্রা। আর কেটা যদি আমার 0 হয় মানে হচ্ছে ফলস, আমার কেটা লাগবে না, ব্ল্যাক কালারটা লাগবে না, তখন হচ্ছে আমি CMY এই মডেলটাকে ইউজ করবো ডিরেক্টলি। সো এই জন্য আমার যদি কখনো আপনাকে কোশ্চেন করা হয় যে আপনি এই CMY কেটা কখন ইউজ করবেন, তখন হচ্ছে এক্সাম্পল বলে দিতে পারেন আপনি যে আমার যখন ট্রু ব্ল্যাক লাগবে, এক্সাম্পল হতে পারে হচ্ছে আপনার একটা আমি প্রিন্টিং করব, কোন একটা পিগমেন্ট দিয়ে হচ্ছে এরকম প্রিন্টিং করব, তখন হচ্ছে আমার CMY কেটে লাগবে। বা অপোজিট ভাবে যদি আপনাকে কোশ্চেন করি যে আমি হচ্ছে প্রিন্টিং করতে চাচ্ছি বা পিগমেন্ট বেসড কিছু একটা কাজ করতে চাচ্ছি, ইন দ্যাট কেস যদি আমার ট্রু ব্ল্যাক প্রয়োজন হয় তখন আমি কোন মডেলটা ইউজ করব, তখন অ্যান্সারটা হবে হচ্ছে CMYK রেদার দেন CMY। সো CMY এবং CMYK এর মডেলটা হচ্ছে এবং RGB মডেলটা হচ্ছে এই পর্যন্তই। এখন আমরা এটার একটা ছোট্ট একটা ক্যালকুলেশন দেখি, যে আমরা হচ্ছে অলরেডি দেখে আসছি RGB যদি তিনটা ভ্যালু দেওয়া থাকে লাইক 0.9, 0.7, 0.8, এইটা নিয়ে আমরা হচ্ছে ডিরেক্টলি কাজ করতে পারছিলাম, এক থেকে বিয়োগ করতাম হয়ে যেত। বাট হোয়াট ইফ আমার ভ্যালুটা হচ্ছে এরকম একটা রেঞ্জের মধ্যে দেয়া, 0 থেকে 255 রেঞ্জের মধ্যে। তো এটা কোনটার জন্য? একটু আগে যেটা বললাম আমরা, এটা হচ্ছে 8 বিট চ্যানেলের জন্য, 8 বিট পার চ্যানেল। তো এখানে দেখেন 64, 128, 192, এখানে প্রত্যেকটা হচ্ছে 8 বিট চ্যানেলের জন্য আপনাকে বলে দেওয়া থাকবে। সো যেহেতু 8 বিটের জন্য যদি কিছু না বলে দেওয়া থাকে আমরা ডিরেক্টলি হচ্ছে 8 বিট চ্যানেল ধরে নিব। আর যদি বলে দেওয়া থাকে তখন হচ্ছে কি করব সেটা বলছি। সো 8 বিটের জন্য আমার কত থেকে কত আসে? 0 থেকে 255 পর্যন্ত। সো টোটাল 256টা, 0 সহ 256টা। আমরা কি করব, যেহেতু আমার রেঞ্জটা 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসতে হবে, আমি কি করব প্রত্যেকটা কম্পোনেন্টকে হচ্ছে ধরে ধরে 255 দিয়ে ভাগ করে দিব। তখন হচ্ছে তাহলে যেটা 0 থেকে 1 এর মধ্যে একটা আমার ফ্লোটিং পয়েন্টে চলে আসবে। এরপরে কি জাস্ট 1 থেকে হচ্ছে এটা বিয়োগ করে দিব। 1 থেকে বিয়োগ করলে আমি সাইন পেয়ে যাচ্ছি রেডের জন্য, 1 থেকে বিয়োগ করলে গ্রিন, বিয়োগ করলে আমি ম্যাজেন্টা পেয়ে যাচ্ছি, 1 থেকে ব্লু বিয়োগ করলে আমি হচ্ছে ইয়েলো পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে আমার গেল হচ্ছে 8 বিট চ্যানেলের জন্য। হোয়াট ইফ আপনাকে বললো চ্যানেলটা হচ্ছে 10 বিট, তখন কি করব? তখন হচ্ছে তাহলে 2 টু দি পাওয়ার 10, এটার জন্য আসে হচ্ছে আপনার কত? 1024টা। তাহলে 0 থেকে 1023 পর্যন্ত। তখন কি আমি 1024 দিয়ে ভাগ করব? নো, আমি ভাগ করব হচ্ছে 1023 দিয়ে। কারণ দেখেন 256 জন্য আমি ভাগ করেছিলাম 255 দিয়ে, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে। সো 2023 দিয়ে হচ্ছে আমি আগে এটা ভাগ করব, তারপর হচ্ছে বাকি কাজটা করব। সো এটাই CMY থেকে RGB বলুক, RGB থেকে CMY বলুক, দুইটার প্রসেস হচ্ছে সেম। এবং এই যে ভাগ করছি, ভাগ করাটাকে বলছি আমি নর্মালাইজেশন, যে নর্মালাইজেশন করছি, 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসছি। সো এখন তাহলে আসি আমাদের আরেকটা কালার মডেল, সেটা হচ্ছে HSV বা HSB। সো HSV বলুক, HSB বলুক, দুটোই হচ্ছে আমাদের সেম জিনিস। এখানে যে ভিটা রিপ্রেজেন্ট করছে, এখানে যে বিটা রিপ্রেজেন্ট করছে, দুজনই হচ্ছে সেম জিনিস। সো এটা আমাদের কোথায় লাগে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি লাগে, মনে করেন আপনি হচ্ছে রিয়েল লাইফে আপনি কোনো একটা কালার চুজ করতে যাচ্ছেন, তখন কিন্তু আমরা কালার চুজের সময় রেড কালারের সাথে গ্রিন কালারটা মিশিয়ে ওই কালারটাকে বের করি না, আমরা হচ্ছে ডিরেক্ট ওই কালারটাকে চুজ করে ফেলি। সো এই ক্ষেত্রে কি আমাদের এক একটা কালারকে আলাদা আলাদা ভাবে ডিফাইন করা লাগবে। সো HSV বা HSB কালার মডেল হচ্ছে আমাদের, দেখেন আমি যদি এরকম একটা সার্কেল নিয়ে নিই, পুরো পারফেক্ট একটা সার্কেলের জন্য এটা আসবে 360 ডিগ্রি, এবং এইটাকে যদি আমি কিছু অ্যাঙ্গেলে ডিভাইড করে নিতে পারি, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে হচ্ছে আমি বলতে পারবো এক একটা কালার বা হিউ। সো এখানে এইচ যে বলছি আমরা, এইচটা হচ্ছে সিম্পলি হিউ বা একটা কালার। সো এখানে দেখেন আমার এই যে একটা কালার হুইল,
এটাকে বলছি আমি কালার হুইল। এই কালার হুইলে আমার এক একটা অ্যাঙ্গেলের জন্য কি আমি এক একটা কালার পাচ্ছি। আবার এখানে দেখেন আরেকটা আছে এস নামে একটা ভ্যারিয়েবল। এসটা কি? এসটা হচ্ছে আমার স্যাচুরেশন। স্যাচুরেশন মানে হচ্ছে হোয়াইটের ইনভার্স। সো এই ঠিক মিডল মাঝখানে আমার দেখেন হোয়াইট আছে। সো হোয়াইট থেকে যত হচ্ছে আমি স্যাচুরেশন বাড়াচ্ছি, কালারটা হচ্ছে অত বেশি ইন্টেন্স হচ্ছে। সো স্যাচুরেশন ইজ নাথিং বাট ইনভার্স অফ হোয়াইট, 1/W ফর হোয়াইট। সো আমি যদি স্যাচুরেশনের ভ্যালুটা বাড়াই তাহলে হচ্ছে কালারটাকে আমি বেশি ইন্টেন্স দেখবো, এবং স্যাচুরেশনটা যদি আমি কমাই তখন হচ্ছে আমি একটা লাইটার কালার দেখবো, সেটা হচ্ছে আস্তে আস্তে হোয়াইটের দিকে যাচ্ছে। তাহলে ভ্যালিউটা কি? লাস্ট আমাদের যে ভ্যারিয়েবলটা সেটা হচ্ছে ভ্যালিউ বা ব্রাইটনেস। যেহেতু ব্রাইটনেস, এটার অপোজিটটা হচ্ছে তাহলে ডার্কনেস। সো এই জায়গাটা দেখেন আমার যত হচ্ছে আমি উপরের দিকে যাচ্ছি, নিচে থেকে উপরে, অত হচ্ছে আমার কালারটার দিকে পৌঁছাচ্ছি। আর যত হচ্ছে নিচে যাচ্ছি ওই কালারটা থেকে ডার্কারের দিকে পৌঁছাচ্ছি। এবং নিচের এই পোর্শনটায় সবগুলোই হচ্ছে আমাদের ব্ল্যাক বা ডার্ক কালার একেবারে। সো ভ্যালিউটা বলতে গেলে ভ্যালিউ ইজ সিম্পলি ইনভার্স অফ ব্ল্যাক। সো আমি যদি নিচের পুরো অংশটা এরকম ব্ল্যাক পাই তাহলে এটাকে ডিরেক্টলি হচ্ছে এরকম একটা কোণ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কারণ ঠিক নিচের এই জায়গাটায় আমার ভ্যালিউ যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু হিউ এবং স্যাচুরেশন ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। হিউ যাই হোক, স্যাচুরেশন যাই হোক, ভ্যালিউ যদি 0 হয় আমার কালারটা হচ্ছে ব্ল্যাক আসবে। আর ভ্যালিউ যদি বাড়ে তাহলে হচ্ছে আমি আলটিমেটলি ওই কালারটাই পাবো। সো তার মানে ভ্যালিউ ইজ ইনভার্স অফ ব্ল্যাক এবং স্যাচুরেশন ইজ ইনভার্স অফ হোয়াইট, এবং হিউটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি যে কালারটা আমি দেখতে পাচ্ছি সেই কালারটাই। সো এইচএসবি বা এইচএসবি এই মডেলটার তাহলে ডায়াগ্রামটা হচ্ছে এটাই। আমি যদি এই ডায়াগ্রামটাকে কোঅর্ডিনেটস দিয়ে দেখাতে চাই তাহলে আলটিমেটলি আমার দেখতে হচ্ছে এরকম হয় জিনিসটা। কিভাবে? আমি হচ্ছে 0 ডিগ্রিতে রাখলাম হচ্ছে রেড কালারকে। এখন পুরোটা যদি আমার 360 ডিগ্রি হয় এবং আমার কাছে যদি 3টা কম্পোনেন্ট প্রাইমারি থাকে, রেড, গ্রিন এন্ড ব্লু, তাহলে 3 দিয়ে আমি যদি ডিভাইড করি এটা আসে হচ্ছে 120 ডিগ্রি। সো রেড কালারকে যদি আমি 0 ডিগ্রিতে রাখি তাহলে আমার গ্রিন কালারকে রাখতে হবে 120 ডিগ্রিতে, ব্লু কালারকে রাখতে হবে 120 + 120 240 ডিগ্রিতে। এখন এই তিনটাকে আমি ফার্থেস্ট অ্যাপার্টে রেখেছি কেন? কারণ হচ্ছে এই তিনটা প্রাইমারি কালারই হচ্ছে একজনের আরেকজনের উপর ডিপেন্ডেন্ট না। যেহেতু ডিপেন্ডেন্ট না, আমরা এই তিনটাকে হচ্ছে ফার্থেস্ট অ্যাপার্টে রেখেছি ম্যাক্সিমাম কন্ট্রাস্ট থাকার জন্য। এবং এর মাঝে হচ্ছে আমরা তাদের মিক্স আপে যে কালার গুলো আসছে সেগুলো হচ্ছে দেখতে পারি। কিভাবে? রেড এবং গ্রিন কালারকে মিক্স করলে আমরা পাই হচ্ছে ইয়েলো কালার। সো এখানে হচ্ছে ইয়েলো কালারটা বসবে 60 ডিগ্রিতে, 120 ডিগ্রি এবং 0 ডিগ্রির মাঝামাঝি 60 ডিগ্রিতে। আবার গ্রিন কালার এবং ব্লু কালারের মাঝে হচ্ছে আমার সায়ান কালার। সো সায়ান কালারটা হবে হচ্ছে 120 + 60 ডিগ্রি, মানে হচ্ছে 180 ডিগ্রিতে। এবং ব্লু কালার এবং রেড কালারের মাঝে হচ্ছে আমার ম্যাজেন্টা কালার। সো ম্যাজেন্টা কালারেরটা হচ্ছে আমার বসবে 240 + 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 300 ডিগ্রি। সো আপনাকে যদি বলি যে আমি হচ্ছে এইচএসবি কালার মডেলটা ড্র করে দেখাতে, আপনি হচ্ছে সিম্পলি এই জিনিসটা ড্র করবেন, কোনটার ডিগ্রি কত, এন্ড হচ্ছে এই উপরে মাঝখানে হচ্ছে আমি হোয়াইট পাচ্ছি, ডান দিকে গেলে হচ্ছে আমি স্যাচুরেশন পাচ্ছি, আর এই কালার ওয়েলটা ঘুরলে হচ্ছে আমি এরকম হিউটা পাচ্ছি। এই জিনিসটা হচ্ছে দেখিয়ে দিবেন। আর এটার পাশাপাশি দেখেন আমি নিচে গেলে হচ্ছে ভ্যালুটা কমবে বা বাড়বে, এখানে হচ্ছে ভিটা হবে। এটা ড্র করলে আমাদের এই এইচএসবি কালার মডেলের ডায়াগ্রামটা ডান। তাহলে এখন আসি আমার আরজিবি থেকে এইচএসবি তে অ্যাকচুয়ালি কনভার্ট করবো কিভাবে। কারণ আমাকে যদি আরজিবি একটা ভ্যালু দিয়ে দেয় এবং বলে এইচএসবি কনভার্সন করে দেখাতে, তখন এটার জন্য আমার কিছু ফর্মুলা ডেভেলপ করতে হবে। সো ফর্মুলাস গুলো কিভাবে আসে অ্যাকচুয়ালি সেটা একটু আমরা দেখে রাখি। তাহলে হচ্ছে আমাদের যদি কখনো ফর্মুলা ভুলেও যাই সেক্ষেত্রে হচ্ছে আমি সিম্পলি ওইভাবে ডিরাইভ করে নিতে পারবো। তাহলে কিভাবে আসি একটু দেখি। সো এই ফুল শেপটা ছিল আমাদেরকে একটা সার্কুলার শেপ। সো আমি একটা সার্কেল নিলাম, সার্কেলের 0 ডিগ্রিতে রাখলাম হচ্ছে আমার একটা রেড কালার, 120 ডিগ্রিতে আমার গ্রিন কালার, এবং 240 ডিগ্রিতে রাখলাম হচ্ছে আমার ব্লু কালার। সো তিনটাকে হচ্ছে আমি ফার্থেস্ট অ্যাপার্টে রাখলাম। এখন মাঝামাঝি আসছিল হচ্ছে আমার বাকি মিক্স আপে যে কালারগুলো আসে। সো এখানে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, এই ডিগ্রিগুলো আসবে হচ্ছে 300 ডিগ্রি, 180 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি। সো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কি করলাম যে এই অ্যাঙ্গেলগুলোকে হচ্ছে 60 ডিভাইড করে নিলাম। সো 0কে যদি আমি 60 ডিভাইড করি তাহলে এটা আসবে হচ্ছে 0, যদি আমি 60কে 60 ডিভাইড করি তাহলে 1, এটা 2, এটা 3,
এটা 4 এবং এটা হচ্ছে 5। সো 6টা হচ্ছে আমরা ভার্টেক্স পেয়ে গেলাম। মনে করি RGB হচ্ছে আমার একটা ভ্যালু দেওয়া আছে, কত 0.7, 0.5 এন্ড 0.6। এইটাকে হচ্ছে আমার HSV তে কনভার্ট করতে হবে। সো এখানে সবার প্রথমে কনভার্সন করার আগে আমার দেখেন তো সব থেকে ম্যাক্সিমাম কম্পোনেন্ট কার কাছে আছে এই এক্সাম্পলে? রেড এর কাছে 0.7। সো আমার সি ম্যাক্স বা ডমিনেন্ট কম্পোনেন্টটা হবে হচ্ছে 0.7। তার মানে সি ম্যাক্স বা ডমিনেন্ট কম্পোনেন্টটা ম্যাক্সিমাম কম্পোনেন্টটা যদি আমার 0.7 রেড কালারের কাছে হয়, তাহলে আমার কালারটা কি অ্যাকচুয়ালি রেড কালারের আশেপাশেই হবে, এইদার এদিকে অর এদিকে আশেপাশেই হবে। এবং আমার সি মিনটা তাহলে আমি লিখে রাখি 0.5, যেটা হচ্ছে আমার গ্রিন কালারের জন্য। তো আমার যদি ম্যাক্সিমাম কম্পোনেন্টটা রেড কালার হয়, সি ম্যাক্স ইকুয়াল ইকুয়াল রেড হয়, তখন কি আমার একটা ফর্মুলা আসবে। আবার যদি আমার সি ম্যাক্সটা ব্লু কালার হয়, তখন একটা ডিফারেন্ট ফর্মুলা আসবে। সো তিনটার জন্য তাহলে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা আসবে। সো ইফ সি ম্যাক্স ইকুয়াল ইকুয়াল রেড, তাহলে হিউটা কেমন ভাবে আসবে? হিউ ইজ ইকুয়াল টু, আমি শুরু করছি 0 থেকে, যেহেতু আমার রেড কালার 0 থেকে শুরু করছি। 0 এখন 0 ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে? আমরা হচ্ছে 0 ডান দিকে নাকি বাম দিকে জানি না এখনো, রাইট? সো প্লাস এবং মাইনাস দুইটাকে রাখলাম। যদি বাম দিকে যায় তার মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, ওই ক্ষেত্রে হচ্ছে আমার পজিটিভ দিতে হবে 0+। যদি আমার ঘড়ি কাঁটার দিকে যায় তাহলে হচ্ছে আমার নেগেটিভ দিতে হবে। বাট আমি তো এখনো জানি না, তাই না? সো ওই জিনিসটা কিভাবে বুঝবো? সেকেন্ড ডমিনেন্ট কম্পোনেন্টের দিকে তাকিয়ে। তাহলে ডমিনেন্ট কালারটা হচ্ছে আমার রেড কালার, তাহলে সেকেন্ড ডমিনেন্টটাকে ব্লু কালার, যেহেতু 0.6 এই জায়গাটায়, তাহলে হচ্ছে ব্লু কালার। তাহলে ব্লুটা যদি এদিকে থাকে এবং গ্রিনটা যদি এদিকে থাকে, তাহলে এই দিক দিয়ে ঘুরে আসলে এটা কাছে, আর এদিক দিয়ে ঘুরে আসলে এটা কাছে। অবশ্যই আমি যদি ঘড়ির কাঁটার দিকে যাই সেক্ষেত্রে হচ্ছে আমার ব্লুটা কাছে। যদি ব্লুটা এদিকে কাছে হয় তাহলে হচ্ছে আমার কাউন্টার ক্লকওয়াইজ না গিয়ে আমার হচ্ছে ক্লকওয়াইজ যেতে হবে। আর ক্লকওয়াইজ গেলে হচ্ছে আমার এই ভ্যালুটা হচ্ছে নেগেটিভ হবে, মানে হচ্ছে সাইনটা হচ্ছে নেগেটিভ হবে। তো তাহলে প্রথমে আমি বললাম যে প্লাস অথবা মাইনাস যে কোনো একটা করা লাগবে, এবং নেক্সটে হচ্ছে আমি আবার সেকেন্ড ডমিনেন্টটা দেখিয়ে বুঝে গেলাম যে আমার হচ্ছে মাইনাসই করতে হবে। নেক্সটে আমার কাজ কি? নেক্সটে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কতটুকু গিয়েছি সেটা বের করা। সো এখন দেখেন আমার রেড কালারটা ছিল হচ্ছে মাঝখানে, গ্রিনটা ছিল হচ্ছে এই দিকে, এবং ব্লুটা ছিল হচ্ছে এই দিকে। ব্লুটা তার দিকে টানছে কতটুকু পরিমাণে? 0.6 পরিমাণ। রেড কালারটা হচ্ছে আমার মাঝে আছে, সো গ্রিন কালারটা আমাকে কোন দিকে টানছে? 0.5 পরিমাণ লেফট সাইডে। সো তাহলে দেখেন আমাকে একজন ডান দিকে টানছে, আরেকজন হচ্ছে বাম দিকে টানছে। তার মানে আমি রেজাল্টেন্ট ভেক্টর 0.6 এবং -0.5, এইটাকে আমি বিয়োগ করলে কত হচ্ছে? 0.1। অ্যাকচুয়াল রেজাল্টেন্ট ভেক্টরটা হচ্ছে তাহলে আমার 0.1। আমি হচ্ছে 0.1 ব্লু এর দিকে যাব। তার মানে আমি এই দিকে না গিয়ে এখন যাব হচ্ছে ব্লু এর দিকে 0.1 পরিমাণ। এখন 0.1 পরিমাণ আমি কতটুকু ডিস্টেন্স কভার করব সেটাও তো বের করতে হবে, রাইট? এখন তাইলে আমি যদি দেখি সি ম্যাক্সটা আমি পেয়ে গিয়েছি, সি মিনটা আমি পেয়ে গিয়েছি, এতে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে 0.7 -0.5। সি ম্যাক্স থেকে আমি সি মিনটা বিয়োগ করলাম, তাহলে আসে হচ্ছে আমার 0.2। যদি আমি 0.2 পরিমাণ যেতাম, আমার ম্যাক্সিমাম থেকে মিনিমামের ডিফারেন্স যদি আমি 0.2 পরিমাণ যেতাম, তাহলে কি আমি ম্যাজেন্টা কালারে পৌঁছাতাম। বাট আমি কি ম্যাজেন্টা কালার এই পরিমাণ গিয়েছি? গিয়েছি হচ্ছে 0.1 পরিমাণ, মানে অর্ধেক। সো রেশিওটা হচ্ছে তাহলে 0.1 ডিভাইডেড বাই 0.2। এবং লাস্টে হচ্ছে আমাকে পুরোটাকে হচ্ছে 60 দিয়ে আবার গুণ করতে হবে, কারণ আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এই ভার্টেক্স গুলোকে হচ্ছে 60 দিয়ে ডিভাইড করে নিয়েছিলাম। সো এটা করার পর দেখেন আমার অ্যাকচুয়ালি কত আসে অ্যান্সারটা, তাহলে -30°। এখন -30° তো 0 থেকে ছোট। সো যদি কোনো একটা ভ্যালু আমার নেগেটিভ চলে আসে, তখন আমি সিম্পলি এটার সাথে -30 সাথে কত অ্যাড করছি? 360° অ্যাড করে দিব। তখন আমার আসে হচ্ছে 330°। দেখেন আমার -30° এবং 330° হচ্ছে দুইটাই সেম জিনিসকে রিপ্রেজেন্ট করে। সো -30° যদি এখানে হয়, আমার 330° হচ্ছে এখানেই হবে। সো এখন কথা হচ্ছে আমি এই জায়গাটা মাইনাস দিব নাকি প্লাস দিব? অলওয়েজ কি এটা ডায়াগ্রাম থেকে দেখেই বের করে বোঝা লাগবে আমার? আমি কি সিম্পল কোনো একটা শর্টকাট ফর্মুলা দাঁড় করাতে পারি না? কিভাবে? রেড, গ্রিন এবং ব্লু, এই তিনটাকে যদি আমি কাউন্টার ক্লকওয়াইজ ট্রাভার্স করি, তাহলে যখন হচ্ছে আমি রেডকে নিয়ে কাজ করব, আমি বিয়োগ করব হচ্ছে গ্রিন থেকে ব্লুকে। যখন আমি ব্লুকে নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমি বিয়োগ করব রেড থেকে গ্রিনকে। যখন আমি
গ্রিন নিয়ে কাজ করব তখন হচ্ছে আমি বিয়োগ করব ব্লু থেকে রেডকে। তাহলে কি আমার এই সাইনটা নিয়ে চিন্তা করতে হবে? কেন চিন্তা করতে হবে না কেন? কারণ এই জায়গাটা দেখেন আপনার, যখন আমি রেডকে নিয়ে কাজ করছি, গ্রিন থেকে যদি আমি ব্লু মাইনাস করি, গ্রিনের ভ্যালুটা কত ছিল 0.5, ব্লু এর ভ্যালুটা কত ছিল 0.6, 0.5 থেকে 0.6 মাইনাস করলে অটোমেটিক্যালি হচ্ছে আপনার এখানে -0.1 বসতো। তো -0.1 বসলে এই জায়গাটা কি আমার এখানে মাইনাস আর দেয়া লাগতো কষ্ট করে? আমি যদি সিম্পলি এখানে প্লাসও ধরতাম, এটা কিন্তু অটোমেটিক্যালি মাইনাস চলে আসতো, তাই না? তো আমি যেটা করতে পারি তাহলে, এখানে অলওয়েজ হচ্ছে প্লাস ধরবো, বাট যখন বিয়োগ করব, যে কম্পোনেন্টটা নিয়ে কাজ করব আমি, তার অপোজিটে আমার কাউন্টার ক্লকওয়াইজ গেলে যে দুটো কম্পোনেন্ট আছে সিম্পলি একটা থেকে আরেকটা বিয়োগ করে যাবে। সো আমি রেড নিয়ে কাজ করলে এখানে হচ্ছে আমার ফর্মুলাটা দাঁড়াবে H ইজ ইকুয়াল টু, জিরো আর লিখলাম না, জাস্ট উপরে হচ্ছে গ্রিন মাইনাস ব্লু ডিভাইডেড বাই ডিফারেন্স ইন্টু 60। সো এটা হচ্ছে গেল আমার সিম্পলি যদি আমার সি ম্যাক্সটা বা ম্যাক্সিমাম কম্পোনেন্টটা ইকুয়াল ইকুয়াল রেড কালার হয়। তাহলে সেম ভাবে আমি গ্রিন কালারের জন্য এবং ব্লু কালারের জন্য বের করতে পারবো। কিরকম ভাবে দেখি, আমার হিউটা তাহলে ইফ সি ম্যাক্সটা ইকুয়াল ইকুয়াল গ্রিন কালার হয় তখন হিউ ইজ ইকুয়াল টু, এখন তাহলে আমার গ্রিন কালারের জন্য ভার্টেক্স কত 2, তাহলে 2 প্লাস আমি হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ যাব। সো রেড এবং ব্লু, গ্রিন কালার নিয়ে কাজ করছি, তাহলে ব্লু থেকে আমার রেডটাকে মাইনাস করতে হবে। তো ব্লু থেকে আমি রেড কালারটাকে মাইনাস করে ডিভাইডেড বাই ডিফারেন্স ইন্টু 60 ডিগ্রি। আবার যদি আমি সি ম্যাক্সটা ইকুয়াল ইকুয়াল ব্লু কালার পাই তখন কিরকম হবে? তাহলে হিউটা হবে হচ্ছে, ভার্টেক্সটা হচ্ছে আমার ব্লু এর জন্য 4, সো 4 প্লাস কাউন্টার ক্লকওয়াইজ গেলে রেড থেকে আমার হচ্ছে গ্রিন কালারটা মাইনাস করতে হবে। সো রেড মাইনাস গ্রিন ডিভাইডেড বাই হচ্ছে আমার ডিফারেন্স ইন্টু 60 ডিগ্রি। সো এই তিনটাই হচ্ছে তাহলে আমার হিউ ক্যালকুলেশনের জন্য ফর্মুলাস। সো তাহলে এইটারই একটা সামারি এখানে দেখেন দেয়া আছে। আমরা যদি হিউ ক্যালকুলেশন করতে চাই তাহলে হচ্ছে সি ম্যাক্সটা যদি ইকুয়াল ইকুয়াল রেড কালার হয় তাহলে হিউটা হবে হচ্ছে জি মাইনাস বি ডিভাইডেড বাই ডিফারেন্স। সো এই যে আমরা বের করেছি জি মাইনাস বি ডিভাইডেড বাই ডিফারেন্স। দেন হিউটা যদি আপনার বের করার সময় আপনি সি ম্যাক্সটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল গ্রিন কালার পান তখন হচ্ছে 2 প্লাস বি মাইনাস আর ডিভাইডেড বাই ডিফারেন্স। সো 2 প্লাস বি মাইনাস আর ডিভাইডেড বাই ডিফারেন্স, এন্ড লাস্টে হচ্ছে আপনার সি ম্যাক্সটা যদি ইকুয়াল ইকুয়াল ব্লু কালার হয় তখন হচ্ছে হিউ হচ্ছে 4 প্লাস আর মাইনাস জি ডিভাইডেড বাই ডিফারেন্স, আমরা বের করেছি আর মাইনাস জি ডিভাইডেড বাই ডিফারেন্স। সো হিউ এর ক্যালকুলেশনটা তাহলে সিম্পলি আপনি এই ফর্মুলাগুলো মনে রাখেও করতে পারেন, অথবা ডিরেক্টলি এভাবে চিন্তা করে করে ক্যালকুলেশন করেও বের করতে পারেন। এখন আসি তাহলে আপনার যদি স্যাচুরেশনটা ইকুয়াল 0 হয় তাহলে হিউটা কি হবে? দেখেন তো, স্যাচুরেশনটা যদি আপনার 0 হয় তাহলে কি হোয়াইট পাবো আমি। হোয়াইট পেলে আমার এখানে কোন কালারটা হচ্ছে সেটা আর বলা লাগবে? আমি তো হোয়াইট পেয়ে গিয়েছি, হোয়াইটটাই তো আমার কালার। সো আমার যদি এখানে স্যাচুরেশনটা 0 হয় তাহলে হিউটা হচ্ছে আমার 0, আনডিফাইন অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে 0তে আমরা কাকে রেখেছি? রেড কালারকে হচ্ছে ইউ 0 দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। সো এর মানে এস ইকুয়াল 0 হলে এসটা হচ্ছে আমাদের আনডিফাইন্ড। এখন তাহলে আসি স্যাচুরেশনটা তাহলে কিভাবে বের করব। স্যাচুরেশনটার ক্ষেত্রে দেখেন, আমার সি ম্যাক্সটা যদি 0 হয় তাহলে স্যাচুরেশনটা 0, ম্যাক্সিমাম কম্পোনেন্ট যদি আমার 0 হয় তাহলে স্যাচুরেশনটা অবশ্যই 0। আদারওয়াইজ দেখেন আমার ফর্মুলাটা কি লিখেছে, ডিফারেন্স বাই ম্যাক্স ইন্টু 100, 100টা হচ্ছে পার্সেন্টেজের জন্য, অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে ডিফারেন্স বাই সি ম্যাক্স। সো এইটা অ্যাকচুয়ালি কিভাবে স্যাচুরেশনকে রিপ্রেজেন্ট করছে সেটা একটু দেখি। S is equal to difference by C max. So ডিফারেন্সটা কি? C max minus C min এবং নিচে হচ্ছে C max। এটাকে যদি একটু ভাঙি তাহলে দেখেন কি আসে, C max by C max equal to 1 এবং মাইনাস C min by C max। সো আমরা জানি স্যাচুরেশনটা হচ্ছে আলটিমেটলি হোয়াইটের ইনভার্স। হোয়াইট হলে স্যাচুরেশন কমবে এবং স্যাচুরেশন হলে হোয়াইটটা কমবে। তার মানে আমার এখানে দেখেন 1 থেকে হচ্ছে আমি সি মিন মানে মিনিমাম কম্পোনেন্ট যেটা এবং ম্যাক্সিমাম কম্পোনেন্ট যেটা সেটার রেশিওটা হচ্ছে সাবট্রাক্ট করছি। তার মানে আমি যদি দুইটা এক্সাম্পল নিই, একটা হচ্ছে আপনার স্যাচুরেশনের জন্য একটা এক্সাম্পল নিলাম হচ্ছে 0.9, 0.1, 0.2, আইটা নিলাম হচ্ছে 0.9, 0.5, 0.7। দেখেন তো এই দুটার মধ্যে সব থেকে বেশি ইন্টেন্স কালার কোনটা হবে?
আমি দেখিয়ে বলে দিতে পারছি, যেহেতু আমার এটা হচ্ছে ম্যাক্সিমাম কম্পোনেন্ট 0.9, এটা হচ্ছে রেড কালারের জন্য রেডিশ হবে বেশি। বাট কোনটা হবে রেডিশ বেশি? এইটা অ্যাকচুয়ালি বেশি রেডিশ হবে। কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে এখানে দেখেন সি ম্যাক্স এবং সি মিন 0.9 এবং 0.1 এর মধ্যে ডিফারেন্সটা ম্যাক্সিমাম। যদি ডিফারেন্সটা ম্যাক্সিমাম হয় তাহলে কি এই ভ্যালুটা হচ্ছে আমার মিনিমাম হবে। সি ম্যাক্সটা যদি নিচে বড় হয়, উপরে যদি ভ্যালুটা ছোট হয়, তাহলে অবশ্যই আমার এই ভ্যালুটা পুরো আলটিমেট ভ্যালুটা হচ্ছে ছোট হবে। এবং একটা 1 থেকে যদি আমি ছোট ভ্যালু বিয়োগ করি, সেক্ষেত্রে হচ্ছে স্যাচুরেশনটা আমার বেশি পাবো। তার মানে আমার ইকুয়েশনটা এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যাতে করে হচ্ছে আমি যদি মিনিমাম ডিফারেন্স রাখি, এরকম এটা থেকে এটা মিনিমাম ডিফারেন্স রাখি, তখন স্যাচুরেশনটা কমবে। আর যদি ম্যাক্সিমাম ডিফারেন্স রাখি এরকম, তখন হচ্ছে আমার স্যাচুরেশনটা হচ্ছে বাড়বে। এই জন্যই আমার স্যাচুরেশনের ফর্মুলাটা এমন ভাবে রাখা হয়েছে যে 1 মাইনাস সি মিন বাই সি ম্যাক্স। তো আপনাকে যদি স্যাচুরেশন বের করতে বলে, আপনি হচ্ছে সিম্পলি 1 থেকে এই রেশিওটা বিয়োগ করতে পারেন, এবং যদি বলে পার্সেন্টেজে বের করতে, তখন হচ্ছে এটার সাথে 100 গুণ করে দিবেন। সো সিম্পলি স্যাচুরেশনটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবো। লাস্টে হচ্ছে আমাদের ভ্যালু। ভ্যালুটা কি? ভ্যালুটা যদি আমরা একটু ডায়াগ্রামের দিকে দেখি, ভ্যালুটা নিচে ছিল হচ্ছে ব্ল্যাক কালার, এবং যত উপরে যাচ্ছিলাম অত হচ্ছে যে কালারটা আছে আমার কাছে ওই কালারের দিকে আমি পৌঁছাচ্ছি। তার মানে আমার যদি তিনটা কালারের মধ্যে, এই এক্সাম্পলটা যদি তিনটা কালারের মধ্যে যে কালারটা ডমিনেন্ট, ওই কালারটার কাছাকাছি কিন্তু আমার অ্যাকচুয়াল কালারটা হবে। সো এই এক্সাম্পলে দেখেন রেড কালারটা হচ্ছে ডমিনেন্ট। তার মানে আমার ম্যাক্সিমাম যে কালারটা সেটাই কিন্তু আমার ভ্যালু। নিচে থেকে যত উপরে যাচ্ছি রেডিশের কাছাকাছি যাচ্ছি, সো ম্যাক্সিমাম কালারটা ইজ নাথিং বাট সি ম্যাক্স ইজ ইকুয়াল টু ভি। এবং পার্সেন্টেজে বললে আমি হচ্ছে এটাকে 100 দিয়ে গুণ করে দিব। সো তাহলে আমি সব ধরনের ফর্মুলা পেয়ে গেলাম। স্যাচুরেশনের জন্য একটা ফর্মুলা, হিউ এর জন্য হচ্ছে আমার ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা, এবং ভ্যালু এর জন্য হচ্ছে আমার সিম্পল একটা ফর্মুলা, ভি ইজ ইকুয়াল টু সি ম্যাক্স। তাহলে আমি যদি এই হোল ফর্মুলাকে অ্যালগরিদম আকারে লিখি, তখন হচ্ছে দেখতে অনেকটা এরকম হবে। যে যে কাজগুলো করছিলাম সিম্পলি ওগুলাকে এখানে অ্যালগরিদম আকারে লেখা হয়েছে। ম্যাক্সিমাম কম্পোনেন্ট বের করা, মিনিমাম কম্পোনেন্ট বের করা, দেন ম্যাক্সিমাম যদি 0 হয় তখন হচ্ছে একটা কেস, ম্যাক্সিমাম যদি আপনার 0 না হয় তখন হচ্ছে আরেকটা কেস স্যাচুরেশন, দেন স্যাচুরেশন 0 হলো হচ্ছে আনডিফাইন্ড, দেন হিউ হচ্ছে তিনটার জন্য তিন ধরনের ইকুয়েশনস, এন্ড যদি আমি 0 থেকে ছোট পাই তখন হচ্ছে 360 অ্যাড করব, এর আগে হচ্ছে আমি 60 ডিগ্রি দিয়ে গুণ করব, এবং শেষে হচ্ছে আমি আরজিবি টু এইচএসবি কনভার্সনটা কমপ্লিট করে ফেলতে পারবো। সো এখন তাহলে একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিয়ে দেখি যে আমার এই অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা কিরকম ভাবে হবে। একটা জিনিস দেখেন, এখানে আগে বলা আছে 8 বিট পার চ্যানেল সিস্টেম। সো তার মানে কি আমার 8 বিটের জন্য 2^8 আসবে হচ্ছে 256টা। তার মানে 0 থেকে 255 পর্যন্ত 256টা। সো আমার এই ভ্যালুজ গুলো যদি 0 থেকে 1 এর রেঞ্জের মধ্যে না থাকে, আমি আগের মতো করে আবার এটাকে হচ্ছে প্রত্যেকটাকে 255 দিয়ে ভাগ করে নিব। 255 দিয়ে ভাগ করব। যদি 255 দিয়ে ভাগ করি তাহলে আমার রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে চলে আসলো। এখন হচ্ছে আমি এই তিনটার মধ্যে ডমিনেন্ট কে সেটা বের করব। সো সি ম্যাক্স হচ্ছে আমার 0.784, মানে হচ্ছে রেড কালারের জন্য, এন্ড সি মিন হচ্ছে 0.196, এটা হচ্ছে ব্লু কালারের জন্য। তো আমি দুইটাকে ফার্স্টে লিখে রাখলাম এবং তাদের মধ্যে ডিফারেন্সটা কি ওটা হচ্ছে বের করে রাখলাম 0.588। নেক্সট আমার কাজ কি? যেহেতু সি ম্যাক্সটা হচ্ছে রেড কালার, আমি হচ্ছে কোন ইকুয়েশনটা ইউজ করব? গ্রিন মাইনাস ব্লু ডিভাইডেড বাই ডিফারেন্স। আমার কাউন্টার ক্লকওয়াইজ গেলে গ্রিন মাইনাস ব্লুটা হচ্ছে আগে আসে, এবং পাশাপাশি হচ্ছে 60 ডিগ্রি দিয়ে গুণ করে দিব। করলে আমার সিম্পলি আর দেখেন অ্যান্সারটা 20 ডিগ্রি আসছে। যদি আমার -20 আসতো আমি কি করতাম, এটার সাথে হচ্ছে 360 ডিগ্রি হচ্ছে সিম্পলি অ্যাড করে দিতাম। 360 ডিগ্রি অ্যাড করলে আমার অ্যাকচুয়ালি হচ্ছে যে ডিগ্রিটা আসতো সেটাই হচ্ছে আমার হিউ। বাট এই কেসে হচ্ছে যেহেতু আমার নেগেটিভ আসেনি, 20টা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সটটা হচ্ছে আমার স্যাচুরেশন। স্যাচুরেশনটা কি সিম্পলি ডিফারেন্সটা আমি বের করে রেখেছি, ওটাকে হচ্ছে সি ম্যাক্স দিয়ে ডিভাইড করে দিব। আমার আসছে হচ্ছে 0.75। যদি আমাকে কোশ্চেনে বলতো যে পার্সেন্টেজে রাখতে, তখন হচ্ছে আমার আসতে হচ্ছে 75%, বা 100 দিয়ে গুণ করে দিতাম এটার সাথে। এবং ভিটা হচ্ছে আমার সিম্পলি সি ম্যাক্স এর সমান 0.784, এটার সাথে আমি 100 দিয়ে গুণ করে দিলে এটাও পার্সেন্টেজে চলে আসবে। সো আরজিবি থেকে এইচএসবি ক্যালকুলেশনটা খুবই ইজি। বাট যদি আপনাকে কখনো এই 8 বিট পার চ্যানেলটাকে চেঞ্জ করে 10 বিট বা 12 বিট দিয়ে দেয়, তখন হচ্ছে ওইটার জন্য আপনি 2^10 -1 এবং 2^12 -1 করে ওইটা দিয়ে হচ্ছে ডিভাইড করে দিবেন। সো তাহলে আমাদের আরজিবি টু এইচএসবি কনভার্সন এখানেই ডান। এখন দেখি যে হিউ স্যাচুরেশন ভ্যালুর কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, লাইক আমাদের হিউম্যান আইস হচ্ছে 400টার বেশি কালার্স এইচএসবি মডেলে দেখতে পারে। দেন স্যাচুরেশনটা আমরা অলরেডি বলেছি যে হোয়াইটের ইনভার্স,
দেন 0% স্যাচুরেশন মানে হচ্ছে আপনার হোয়াইটটা ম্যাক্সিমাম, এবং স্যাচুরেশনকে দেখেন আবার 20 ভাগে ভাগ করা যায়, আমাদের চোখে দেখতে পারে জিনিসটা। কিরকম ভাবে আমার স্যাচুরেশনটা ছিল হচ্ছে হোয়াইট থেকে আস্তে আস্তে করে আমি এই দিকে যাচ্ছি, কালারের দিকে যাচ্ছি। তো তার মানে আমার এই লাইনটা যদি স্যাচুরেশন হয়, এই লাইনকে হচ্ছে আমি এরকম 20 ভাগে ভাগ করতে পারছি। এই 20 ভাগে ভাগ করলে আমাদের হিউম্যান আইসও ওই 20টা ভাগ দেখতে পারে। সো লাস্টে হচ্ছে আমাদের ভ্যালুকে হচ্ছে আমরা এরকম পার্সেন্টেজে রাখতে পারি, এবং আমাদের কম্পিউটার গ্রাফিক্সের শেডিং, লাইটিং এফেক্টস জেনারেট করার জন্য এই ভ্যালুটা অনেক হেল্পফুল। সো এটাই তাহলে আমাদের আরজিবি টু এইচএসপি কালার মডেলের কনভার্সন এবং কিছু ডেসক্রিপশন। এবং এর পাশাপাশি দেখেন আপনার যদি এইচএসবি কালার মডেলটা কোথায় ইউজ হয় সেটা একটু দেখি, তাহলে হচ্ছে কালার সিলেকশনের জন্য ইউজ হয় অবশ্যই। তারপর হচ্ছে আপনার ইমেজ প্রসেসিং, শেডিং, লাইটিং, স্পেশাল ইফেক্ট, তারপর কালার গ্রেডিং করার জন্য আমার ইউজ হয় গেমিং, এআর, ভিআর, এআই এগুলোতে ইউজ হয়। এবং আমরা যখন ছবি এডিটিং করি, লাইক বিভিন্ন ধরনের টুলস ইউজ করি, ফটোশপ ইউজ করি, ওইখানে গিয়ে দেখবেন আপনার এইচএসভি, হিউ স্যাচুরেশন ভ্যালু নামে অনেকগুলো কম্পোনেন্টস থাকে। তো আমাদের এই সেমিস্টার চ্যাপ্টারটা হচ্ছে এই পর্যন্তই। এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এর পাশাপাশি দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে গেলে হচ্ছে আপনারা অনেক ধরনের এক্সাম্পল প্রবলেম পেয়ে যাবেন। তো সবগুলো সলভ করলে মোটামুটি আপনাদের এখান থেকে যে কোনো ধরনের প্রবলেম আপনি পারবেন।